নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আশা করি আপনাদের এবং আমারও খুব হেল্পফুল হবে। এই জিনিসটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, প্রায় দিন 10 হয়ে গেল। ভেবেছিলাম প্রোডাক্টটা হয়তো ডেলিভারি না হয়ে ক্যানসেল হয়ে যাবে। কিন্তু আজকে প্রায় দিন 10 পর প্রোডাক্টটা ডেলিভারি হলো। প্রোডাক্টটি হলো সুপার গার্ডেন 8 লিটার হ্যান্ড স্প্রে। প্রোডাক্টটি আমার উইথ ডেলিভারি দাম পড়েছে 797 টাকা। এখানে আপনারা তার বিলটা দেখলেন। এবার প্রোডাক্টটি চলুন একটু আনবক্সিং করি। এই যে প্রোডাক্টটি আমি প্রথমে আনবক্সিং করলাম, প্রোডাক্টটি ব্র্যান্ডিং দেখতেই পাচ্ছেন, 8 লিটার ম্যানুয়াল হ্যান্ড স্প্রে, সুপার গার্ডেন কোম্পানির। দেখুন বক্সের মধ্যে কি কি থাকে। প্রথমে পুরো যে ওয়াটার ট্যাঙ্ক 8 লিটারের, সেটা প্রথমে আছে এবং তার সঙ্গে একটা স্প্রে রড এবং তার সঙ্গে বক্স থেকে বেরোলো আরও একটি স্প্রে নজেল। এটা দেখতে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল, কিভাবে মেশিনটি সেট করব। মেশিনটি পুরোটাই হচ্ছে ম্যানুয়াল মেশিন, কোনো ব্যাটারি বা ইলেকট্রিকের এর সাথে দরকার নেই। এবার প্রশ্ন হলো জিনিসটা কি এবং কি কাজে ব্যবহার করব। জিনিসটা একটা স্প্রে মেশিন, আপনারা ছাদ বাগানে ব্যবহার করতে পারেন এবং কৃষিকাজেও ব্যবহার করতে পারেন। কীটনাশক স্প্রে করার জন্য বা কোনো রকম রাসায়নিক, এখন লিকুইড রাসায়নিকও পাওয়া যায়, সেই লিকুইড রাসায়নিকও স্প্রে করা যায়। এটা দেখছেন একটা ইউজার ম্যানুয়াল, কিভাবে মেশিনটি সেট করব। চলুন প্রথমে মেশিনটি সেট করে দেখাই। এটা প্রথমে যেটা স্প্রে রডটা পাওয়া গেছিল বক্সের মধ্যে থেকে, সেই স্প্রে বক্স রডটা সেট করব। দেখুন প্রথমে আমি স্প্রে রডটা সেট করলাম। এখানে একটা স্প্রে রড লাগানোর জন্য যে স্ক্রুটা ছিল সেটাকে একটু ঢিল করে সেটা লাগানো হলো এবং তার সাথে সাথে যে নজেল স্প্রে নজেলটা সম্পূর্ণ কিন্তু অ্যাডজাস্টেবল, সেটা সেট করছি। দেখুন এই যে প্রথমে একটা রবার গার্ড ছিল, সেটা দেওয়ার পরে স্প্রে নজেলটা খুব ইজিলি ভাবে সেট করা হলো এবং সেটা অ্যাডজাস্টেবল, যে আপনি যেদিকে খুশি সেদিকে ঘোরাতে পারেন এবং স্প্রেটা কতখানি জোরে হবে বা আস্তে হবে সেটাও আপনি অ্যাডজাস্ট করতে পারেন এই লাল বটমটা ঘুরিয়ে। এখানে মেশিনটি আমার সম্পূর্ণভাবে সেট আপ করা হয়ে গেছে। এরপর দেখাবো কি করে মেশিনটি ইউজ করতে হয়। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমি, আপনি এবং আপনার বন্ধু সবাই উপকৃত হই। এবার আমরা দেখব মেশিনটি কিভাবে ইউজ করতে হয়। আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি মেশিনটি সেট আপ করা। এবার চলুন দেখে নিই মেশিনটি কিভাবে ইউজ করব। মেশিনটি কোনো ইলেকট্রিক বা ব্যাটারি চালিত মেশিন নয় বলে মেশিনটিকে একটি পাম্পার রয়েছে, যেটি পাম্প করে আপনাকে প্রথমে এয়ার প্রেসার অ্যাডজাস্ট করার পরে স্প্রে করতে হবে। এবার দেখুন কি করে এয়ার প্রেসারটা অ্যাডজাস্ট করতে হয়। এখানে প্রথমে যে পাম্পার সিস্টেমটা রয়েছে সেটিকে আনলক করতে হবে এবং সেটিকে পাম্প যেভাবে করলাম সেভাবে পাম্প করে এয়ার প্রেসারটা তুলে প্রথমে একবার চেক করে নেবেন যে আপনার মেশিনটি অ্যাকচুয়ালি সঠিক এসেছে বা সঠিক আছে কিনা, বা কোথাও সেট আপ করতে ভুল হয়েছে কিনা। দেখুন এখানে আমি প্রথমে এয়ার প্রেসারটা অ্যাডজাস্ট করার পরে একটু স্প্রে করে দেখলাম, না আমার মেশিনটি ঠিক আছে, আমি সম্পূর্ণভাবে ঠিকভাবেই মেশিনটি সেট আপ করেছি। এবার এবার আমরা দেখব কি করে লিকুইড ফিল আপ করতে হয়। প্রথমে পাম্পারটাকে আনলক করতে হবে এবং পাম্পারের কাছে পাম্পারের সাথে যে লকটা আছে সেটাকে আনলক করে পাম্পারটাকে মেশিন থেকে ডিটাচ করতে হবে। দেখুন এই যে এই নবটা আপনি আনলক করলেন এবং পাম্পারটিকে আপনাকে ডিটাচ করতে হবে এবং এই যে কালো অংশটা দেখছেন এটাও কিন্তু একটি লক, এটাও একটি লক, এটাকেও আপনাকে আনলক করে এর মধ্যে লিকুইড ফিল আপ করতে হবে। তারপরেই আপনি আবার প্রথম থেকেই যে প্রেসারটা অ্যাডজাস্ট করতে হবে এবং প্রেসারটাকেও লক করতে হবে। চলুন আমরা আরো একবার দেখে নিই কিভাবে প্রেসার ফিল আপ করে এটাকে স্প্রে করব। এইভাবে প্রথমে আপনি লিকুইড ফিল আপ করে প্রেসারটাকে পুরোটাই যতটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তুলে নিয়ে এই যে এইভাবে প্রেসারের যে হ্যান্ডেলটা সেটাকে লক করতে হবে। আপনি যদি প্রেসার হ্যান্ডেলটি লক না করেন তাহলে কিন্তু আপনি স্প্রে কোনোভাবেই করতে পারবেন না, ওখান দিয়ে এয়ার পাস করবে। চলুন এবার আমরা ফাইনাল রেজাল্টটা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট। আপনি একবার প্রেসার ফিল আপ করলে 5 থেকে 7 মিনিট আপনি স্প্রে করতে পারবেন এবং বিভিন্ন স্পিডে স্প্রে করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Like, share, and subscribe.